4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:10 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। চীনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা। বাণিজ্যিক এ সফরে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি চুক্তি ছাড়াও দ্বিপাক্ষিক কূটনীতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। 5 বছর পর বন্ধুরাষ্ট্র চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চূড়ান্ত হয়েছে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রস্তুতি। সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানিয়েছেন চীনের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্টুডেন্ট একটা সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে, এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় নিয়ে যাবেন এমন প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। RMB কারেন্সি রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা হয়তো এবার শুনতে পাবো। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। শেখ হাসিনার এবারের চীন সফরের 2 দিনে রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেসিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক বিশ্বাস আর সমতার, আর এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের সফর। এই সফরে বাংলাদেশ তার উন্নয়নের অংশীদার গণচীনের কাছে আর্থিক সহায়তা যেমন চাইবে, একই সাথে বাণিজ্য ঘাটতি নিরসনে উভয় দেশ কার্যত ব্যবস্থা নিতে অনেকগুলো সমঝোতা চুক্তি হতে পারে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন।